আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল, সকাল প্রতিদিনই ঘুম থেকে ওঠা হয় কিন্তু সকালের চিত্রটা আসলে তেমনভাবে শেয়ার করা হয় না। চারিদিকে পাখির কিচিরমিচির, এইমাত্রই সকাল হচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ থাকে। সেদিন ভাবলাম যে একদম সকাল থেকেই রেকর্ড করি। একদম সকালবেলা মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম অবস্থা। মানে সূর্য ওঠার পরে আমি ক্যামেরাটা ধরছি আর এরকম অন্ধকার হয়ে আসছিল। যাই হোক বেশ ভালোই লাগতেছে। সকাল, সকাল ঘুম থেকে ওঠার একমাত্র রিজন হচ্ছে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আর আজকে আমাকে একা হাতে অনেকগুলা কাজ শেষ করতে হবে। তো ভোরবেলা না উঠলে দেখা যায় সময়ের সাথে পারা যায় না। আমার হেল্পিং হ্যান্ড নাই প্রায় ১ সপ্তাহ হয়ে গেল। আর এমন একটা অবস্থা যে আমার মনে হচ্ছে যে সারাদিনে ২৪ ঘন্টাও যেন আমার জন্য কম হয়ে যাচ্ছে। যাই হোক গাছ থেকে কিছু ফুল নিয়ে আসলাম। মানি প্ল্যান্টের মধ্যে রেখে এরপরে কিছু ফটোগ্রাফ করলাম। এরপরে সকালে নাস্তা বানানোর পালা। আগামীকাল থেকে আরাফের পরীক্ষা শুরু যার কারণে আজকে ওর স্কুল বন্ধ দিয়েছে। এই দিক দিয়ে একটু বাঁচা গেল আরকি। আর এখন এই তো সকাল, সকাল পরোটা, চা, কলা এইটা দিয়ে সকালে নাস্তা বানাবো। অনেকদিন পরে আজকে চা দিয়ে পরোটা খেতে মন চাইলো তো ভাবলাম যে বাসার সবার জন্যই আমি পরোটা বানাবো, আলাদা করে আর রুটি বানাবো না। তো আমি একসঙ্গেই তেল দিয়ে ডোটা মেখে নিচ্ছিলাম। এখন জাস্ট একটা, একটা করে পরোটা বেলে এরপরে ভেজে নিব। পাশের চুলায় চাটা আমি আগেই রেডি করছিলাম, মানে আগেই বসায় দিয়েছি চায়ের পানি। একটু ঘন দুধ দিয়ে কড়া লিকারের চা আমার বেশ পছন্দ। আমি মনে হয় প্রায় ৬ থেকে ৭ মাস পরে আজকে চা দিয়ে পরোটা খাবো। নরমালি দেখা যায় চা তো খাওয়াই হয় কিন্তু পরোটা দিয়ে চাটা অনেকদিন যাবৎ খাওয়া হয় না। আর দেখা যায় বাহির থেকে পরোটা কিনে আনলেও সবজি দিয়েই শেষ করে ফেলি। অভ্যাস জিনিসটা আসলে অনেক বেশি খারাপ। মানে আরাম-আয়েশ করে সংসার করতে, করতে এমন একটা অবস্থা হইছে হেল্পিং হ্যান্ড যে কাজগুলো প্রত্যেকদিন করে দিয়ে যায়, ওগুলো আসলে তেমন একটা গায়ে বাধে না। তবে ইদানিং একা হাতে সবকিছু করতে গিয়ে বুঝতে পারতেছি যে আসলে কি একটা অবস্থা। মানে আমি আসলে কি করব, কি রেখে কি করব এগুলা কিছুই বুঝতে পারছিলাম না। আসলে আমরা কখনোই একটা জিনিস থাকতে সেটার মর্ম বুঝি না। তো হেল্পিং হ্যান্ড আসার পরে হয়তো আমি ভুলে যাব যে আমার এই কয়েকটা দিন কতটা কষ্ট হয়েছে। যাই হোক ব্যাপার না। এখন এই তো চা দিয়ে পরোটা খাচ্ছিলাম মজা করে। চাটাও বেশ মজা হয়েছিল। আমি একদম কড়া লিকার দিয়ে জাল করে, করে ওইদিন চাটা বানাইছি। আর আমার মন ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে বাহিরের ওয়েদার। এত সুন্দর একটা আকাশ ছিল মানে দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে কাজ চলে এসেছে চোখের সামনে এতগুলা বাজার। গতকাল শেয়ার করেছিলাম যে মাসের শুকনো বাজারগুলো করা হইছে। আর আজকে কিছু মাছ আনা হলো। অবশ্যই এ মাসে বেশি একটা মাছ মাংস কেনা লাগবে না কারণ বাড়ি থেকে পার্সেল আসার কথা আছে। মাছ মাংস কেটে ধুয়ে রাখার পরে আমার আসলে আর এনার্জি নাই যে আমি অনেক কিছু রান্না করব। আমি এখানে একটু চিকেন রান্না করব আর মাছের ডিম রান্না করব। মাছের ডিমটা আমি সব মশলাপাতি দিয়ে রেখে দিছি। আর সেই সাথে ডাল করব। এই তো সবজি তেমনভাবে আর করা হলো না। যদি মন চায় রাতের দিকে একটু সবজি বানিয়ে নিব। এনার্জি একদমই কুলাচ্ছে না। যাই হোক এরপর বাচ্চারা খেয়ে-দেয়ে দুপুরবেলা ঘুমায় গেল। এই সময়টা একটু শান্তি লাগতেছিল। পরে ১ কাপ চা খাইছি। চা খেয়ে ভাবলাম যে একটু বই নিয়ে বসবো কিন্তু সেটা আর হলো কই। এত বেশি ক্লান্ত মানে আমি চা খেয়ে পরে ঘুমায় গেছি। তো যাই হোক এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।